হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী অনুসন্ধানী পাঠ অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তির টপিকটা পড়ব। আর আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো চলো বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক। দেখো কি সুন্দর বিজ্ঞান। বিজ্ঞানের কথা বলতেই আমাদের কল্পনা বড় বড় আধুনিক ল্যাবরেটরিতে নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিজ্ঞানীরা নানা ধরনের জটিল সমস্যা নিয়ে গবেষণা করছেন, এরকম একটা ছবি ভেসে ওঠে। সেই জন্য অনেকেই মনে করে বিজ্ঞান চর্চা বুঝি সবাই করতে পারে না, এই জন্য বুঝি অনেক সুযোগ সুবিধা থাকতে হয়, বিজ্ঞানী হতে হলে অনেক মেধাবী হতে হয়। আসলে সেটি সত্যি নয়। বিজ্ঞান সবার জন্য। অনেক বড় আধুনিক ল্যাবরেটরি ছাড়া বিজ্ঞানে গবেষণা করা যায়। মাদাম কুরি পদার্থবিজ্ঞান এবং রসায়নে 2বার নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তার ল্যাবরেটরিটি ছিল একবারেই সাদামাটা। মূল কথা হচ্ছে বিজ্ঞান এক ধরনের জ্ঞান, যেটি সবসময় পরীক্ষা নিরীক্ষা করতে যাচাই করা যায়। কিন্তু তার চাইতেও বড় কথা, বিজ্ঞান হচ্ছে চিন্তার একটা পদ্ধতি, যার আমরা সব কিছু নিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের ব্যাখ্যাটা যাচাই করে দেখি এটি সত্যি কিনা। পৃথিবীর সব শ্রেষ্ঠ বিজ্ঞানীর তত্ত্ব নিয়ে আমরা প্রশ্ন করতে পারি এবং সেটি সত্যি কিনা পরীক্ষা করে দেখতে পারি। হাজার হাজার বছর থেকে বিজ্ঞানের নানা তত্ত্বকে প্রতিনিয়ত যাচাই করে আসা হচ্ছে বলে বিজ্ঞানের তত্ত্বগুলো কোনটা কতটুকু সত্যি সেটা আমরা জানি। যখন প্রয়োজন হয় তখন বিজ্ঞানের তত্ত্বকে আমরা পরিবর্তন করি কিংবা পরিমার্জন করি। এই জন্য বিজ্ঞানের ওপর আমরা সবসময় নির্ভর করতে পারি। বিজ্ঞান এক ধরনের জ্ঞান, যেটি যুক্তিতর্ক, পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা দিয়ে যাচাই করতে পারি। কিন্তু মনে রাখবে যে সব ধরনের জ্ঞান কিন্তু বিজ্ঞানের ক্ষেত্র নয়। আমাদের চারপাশে যে বাস্তব জগৎ আছে সেটি হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। তাই ভালোবাসা, হিংসা বা নৈতিকতার মতো বিষয়গুলো নিয়ে যে জ্ঞানটুকু গড়ে উঠছে সেটি বিজ্ঞানের আওতার বাইরে। অর্থাৎ প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। দুইজন বিজ্ঞান বিষয়টা সঠিকভাবে বোঝার জন্য একবারে দুইটা বিজ্ঞানীর দুটো আবিষ্কারের কথা বলা যাক। একজন বিজ্ঞানীর নাম পৃথিবীর সবাই জানে, আর অন্যজনকে দেখলে তুমি কল্পনাও করতে পারবে না যে একজন বিজ্ঞানী। তার কথা জানা শুধু আমাদের দেশে অল্প কিছু মানুষ। স্যার আইজাক নিউটনের কথা কে না জানে। বিজ্ঞানের অনেক বিষয়ে তার যুগান্তকারী আবিষ্কার রয়েছে, কিন্তু এখন তুলনামূলকভাবে একটি সহজ আবিষ্কারের কথা বলা যায়। এর বয়স ছিল সূর্য আলোককে আপাতত রংহীন মনে হলো, এটি একটা অনেক রং দিয়ে তৈরি। বিজ্ঞানী নিউটন যে সময় বিজ্ঞানী কাজ করেন সেটির সময় পরীক্ষা নিরীক্ষার সেরকম পরিচালন হয়নি। একটা বিজ্ঞানী কোনো তত্ত্ব দিলেন, সবাই মিলে সেটা নিয়ে আলোচনা করে বের করার চেষ্টা করতেন তত্ত্বটা সঠিক না ভুল। বিজ্ঞানী নিউটন শুধু তার তত্ত্ব দিলেন না, একটি প্রিজম দিয়ে সূর্যের আলোককে ভাগ করে 7টি ভিন্ন রঙের বিশ্লেষণ করে দেখালেন। তিনি এটি করে থেমে গেলেন না, আরেকটি প্রিজম দিয়ে 7টি রঙকে একত্র করে আবার বর্ণহীন করে দেখালেন। পরীক্ষা করে একবারে অকাটাভাবে প্রমাণ করে দেখানোর ফলে বিজ্ঞানী নিউটনের তত্ত্বটি মেনে না ছাড়া আর কোনো উপায় থাকলো না। হরিপদ কাপালি ছিলেন যশোর এলাকার একজন সাধারণ চাষি। তার ক্ষেতে ইরি ধান লাগিয়েছেন। সেই ক্ষেত্রে ধান পরীক্ষা করতে করতে হঠাৎ দেখলেন কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং সেখানে ধানের ফলন হয়েছে বেশি। হরিপদ কাপালি একজন কৃষক হলে তিনি আসলে বিজ্ঞানী, তাই সেই ধানগুলো অন্য ধানের সাথে মিশিয়ে না ফেলে সেগুলো আলাদা করে ফেললেন। তার বীজ আলাদা করে সেগুলো আবার নতুন করে লাগালেন। তিনি দেখতে চাইলেন আসলে সেগুলো একটা ফসলশীল কিনা। দেখা গেল সেগুলো বেশ বড় হলো এবং অনেক বেশি ধানের ফলন হলো। বিজ্ঞানীরা স্বার্থপর হন না, সবার জন্য কাজ করেন। হরিপদ কাপালিও তার ধানের বীজ বপন করতে দিলেন এবং দেখতে দেখতে সেই এলাকার সকল চাষি উচ্চ ফসলশীল ধান
পেতে লাগলো। বিজ্ঞানী হরিপদ কাপাল এই আবিষ্কার কথা লোকমুখে অনেক জেনে যাওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো নিয়ে বিশ্লেষণ শুরু করে। তার ধানের নাম দেওয়া হলো হরিপ ধান। দেশের অনেক প্রতিষ্ঠান তাকে পদক দিয়ে সম্মানিত করে। পাঠ্যবইতে তার এই বিজ্ঞান আবিষ্কারের কথা লেখা। তোমরা এই দুইটি বিজ্ঞানের কথা আলাদাভাবে বলা হয়েছে বোঝানোর জন্য যে বিজ্ঞান আসলে শুধু বড় বড় ল্যাবরেটরি এবং দক্ষ অভিজ্ঞ বিজ্ঞানের জন্য নয়। একজন সাধারণ মানুষের যদি বৈজ্ঞানিক মন থাকে তাহলে তিনি বিজ্ঞানের অবদান রাখতে পারেন। বন্ধুরা, আজকে আমরা বিজ্ঞান সম্পর্কে জানলাম। পরের পার্টে আমরা প্রযুক্তি সম্পর্কে জানবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বাই বাই।